এখানে কি করছেন? ভয় লাগছে না? না, ভয় কেন লাগবে? আমরা এখানে হামেশাই আসি। গাছপালা এগুলো। না না, দেখুন এই পাড় আর ওই পাড়টা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে মেয়েদের সুরক্ষা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কারণ আমরা এখানে মাঝে মাঝে রাতে 11টা-12টা বাজতে যায়। শুনুন, আমরা মাঝরাতেই হাঁটাহাঁটি করি, ভালো লাগে। রাতের কলকাতাকে এত সুন্দর করে মহানগরীকে মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়ে দিয়েছে। নারী সুরক্ষাকে যিনি এত এগিয়ে নিয়ে গেছে, যার জন্য কন্যাশ্রী প্রকল্প বিদেশে সম্মানিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে, সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা কি করে ভয় পাবো? আমরা নারী, আমরাই পারি। না, আপনার দেখার দরকার নেই, আমরা একা এখানে সেফ। ওই মরে যান পুলিশ, ওইখানে দেখুন ওই পারেও পুলিশের টহল, দরকার পড়ে না। এখানে মানুষ খুব সহনশীল মানুষ, ভালো মানুষ। পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে এক মানুষ অন্য মানুষের জন্য পাশে গিয়ে দাঁড়ায়, এবং আমার পশ্চিমবঙ্গে মেয়েরা ভীষণভাবে স্বাধীনচেতা। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে নারী ক্ষমতায়ন সবচেয়ে বেশি এগিয়ে গেছে পশ্চিমবঙ্গে, এবং তার জন্য বিজেপির মতো দলের খুব সমস্যা হয়েছে যে নারীরা এত কেন কথা বলবে, ওনাদের মেয়েদের তলায় থাকতে ওনাদের ইচ্ছে করে না। তাই বিজেপির মতো দল দিনের পর দিন নারীদের লুণ্ঠিত করছেন, দিনের পর দিন নারীদের অসম্মানিত করছে, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল নারীদের এগিয়ে দিচ্ছে। দেখুন, অনেকে মুখে মুখে বলে যে 40% মেয়ে যাবে ভোটের প্রার্থী হয়ে, কটা দল এটা রেখেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর মানুষ, যিনি দেখিয়ে দিয়েছেন নারী ক্ষমতায়ন কাকে বলে। সেটা লোকসভা থেকে বিধানসভা বা কাউন্সিলরের দিকে, সব দিকে মেয়েদের এগিয়ে দিয়েছেন। তাই জন্যই না মেয়েরা এত সেফ। এবং পশ্চিমবঙ্গের মানুষের মানসিকতা বদলে দিতে উনি সক্ষম হয়েছেন, যে নারীরা পারে, নারীরা এগিয়ে যাওয়ার জন্যই জন্ম, তাদের শুধু হাতাখুন্তি নাড়াটা কাজ নয়। হাতাখুন্তি নাড়াটাও একটা প্রফেশন হতে পারে। সেটা ওনার জায়গায় এসে দাঁড়িয়ে সবসময় বলে মেয়েরা স্বাবলম্বী হোক। তো সেই কারণেই বলবো যে 12টা হোক বা 1টা, পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটি নারী। হ্যাঁ, আমরা তো বেরাই। 25th বলুন তো কি হারে ভিড় হয় পার্ক স্ট্রিটে? 25th, 31st কোথায় নেই? প্রত্যেকটা মোটামুটি একটু নোন জায়গায় এত রাতে মানুষ ঘুরছে, হাঁটছে, সুন্দর সুন্দর পার্ক, গাছ, এত সুন্দর ফুটপাথ, রাস্তা, কেন বেরোবো না আমার পশ্চিমবঙ্গে? প্লিজ, বিজেপি শাসিত রাজ্যের কথা তো বলবেনই না। সেখানে মেয়েরা শিক্ষাটুকু মিনিমাম পায় না, স্যানিটারি ন্যাপকিনস টুকুনি তারা কিনতে পারে না, তাদের বাড়ির লোক পয়সা দেয় না, তাদের কি বলবেন? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্যানিটারি ন্যাপকিনসের জন্য প্রত্যেকটা টয়লেটে ভেন্ডিং মেশিন করে দিয়েছে। এর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রাজ্যে গিয়ে দেখতে পারবেন 2 কিলোমিটারে দুটো এ মাথায় এবং ও মাথায় একটা করে টয়লেট? কোথাও দেখতে পাবেন না। এটা পশ্চিমবঙ্গ দেখতে পাবেন। উনি জানেন মেয়েদের টয়লেটটা রাস্তায় বেরোলে জরুরি। এই কারণেই তো আমরা রাস্তায় ঘুরতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। 3-4 ঘন্টা কিছু না, সারাদিন অফিস, বাড়ি, কাজে